ফলহারিণী অমাবস্যা উপলক্ষে রমনা কালী মন্দিরে মায়ের পুজোতে। তো কে কে গিয়েছিলেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা চলে গিয়েছিলাম রমনা কালী মন্দিরে। তো যাওয়ার পথে ভীষণ যানজটের সম্মুখীন হই, যেহেতু একটা অনুষ্ঠানের দিন তার চারপাশে বিশাল একটা যানজট থাকে। এটা হচ্ছে নতুন কিছু নয়। তারপর মন্দিরে যাওয়ার পথে আমরা হচ্ছে এরকম অনেক কিছুর দোকান দেখতে পেলাম। জায়গাটা একদম মেলার মতো আয়োজন করেছিল, পাশাপাশি ক্রোকারিস আইটেম আরও অনেক কিছু ছিল মন্দিরে। তারপর হচ্ছে দিকে লুচি ছিল খাওয়ার জন্য, ফুচকা, ভেলপুরি সব কিছু ছিল। তারপর হচ্ছে আমরা মন্দিরের দিকে একদম সোজা চলে যাই। তো মন্দিরে পুজো শুরু হয়েছিল 6টা থেকে। তো 6টা থেকে পুজো শুরু হওয়ার পরে আমরা মন্দিরে বিশাল পরিমাণ মানুষের ভিড় দেখতে পাই। সেখানে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। পাশাপাশি আমরা একটু সামনে আনন্দময়ী, তারপর রয়েছে লোকনাথ ব্রহ্মচারী, তারপর হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, ওখানে কীর্তন হয়েছিল। কিছুক্ষণ আমরা কীর্তনে গিয়েছিলাম। আর এখানে সবাই প্রার্থনা করছে মায়ের পুজোতে। আর ওই দিন ছিল অমাবস্যাতে, একটা খুবই ভালো একটা দিন। মায়ের পুজোতে এসেছিল সবাই, ভক্ত সমাগম দেখে বুঝতেই পারছেন যে কী পরিমাণ মানুষ হয়েছিল। আর সবাই কিন্তু বেশিরভাগ এখানে উপবাসী ছিলেন, উপবাসী থেকে তারা এখানে পুজো দিতে এসেছেন। আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ ভিড় রমনা কালী মন্দিরে বলার বাইরে। কে রমনা কালী মন্দিরে এসেছিলেন কমেন্ট করে দিলেন। আমরা কিন্তু হচ্ছে রমনা কালী মন্দিরে এখানে কীর্তন হচ্ছিল, তো কীর্তনের ভিডিও কিছু শেয়ার করছি। আমরাও পাশাপাশি কীর্তনে গিয়েছিলাম। আর এই সাইডে হচ্ছে মন্দিরের একটু সামনে, যেটা হচ্ছে আনন্দময়ী, যে ওইটা হচ্ছে হরিচাঁদ। তারপর হচ্ছে ওইদিকে আরও অনেক ঠাকুর রয়েছে, যে হরিচাঁদ মন্দির রয়েছে। এখানেও সন্ধ্যার দিকে অনেক সুন্দর আরতি হয়, আরাধনা করে সবাই। সব কিছুই শেয়ার করছি। যারা যারা রমনা কালী মন্দির এখন পর্যন্ত আসেনি, তাদের এই ভিডিওটা দেখে আসলে ভালো লাগতে পারে। আর আমাদের প্রায়ই মন্দিরে যাওয়া হয়। তো মন্দিরে যাওয়ার সময় আমরা ওইখানে কীর্তন হচ্ছিলো, আর পাশাপাশি রমনা কালী মন্দিরের ওইখানে মায়ের পুজো হচ্ছিলো। সব কিছু এত সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ। মায়ের মন্দিরে ভক্তদের সমাগম দেখতে কিন্তু খুবই ভালো লাগে। পুজো শেষে ঠাকুরমশাই আমাদের হচ্ছে যজ্ঞের ফুটা দিয়ে দিচ্ছিল। আর আমরা এই যে বিশাল পরিমাণ লাইনে দাঁড়িয়েছিলাম পুজোর প্রসাদের জন্য, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দেখতে পাচ্ছেন এত পরিমাণ ভিড়। 2টা লাইন করেছিল, মেয়েদের এবং ছেলেদের 2টা আলাদা আলাদা লাইন। তারপরেও অনেক ভিড় হয়েছিল। প্রায় তখন রাত হচ্ছে 11টার মতো বাজে।
দীর্ঘ লাইনের পর অবশেষে আমরা প্রসাদ পেয়ে গেলাম। প্রসাদ ছিল খিচুড়ি আর কিছু ফল প্রসাদ ছিল। তারপর প্রসাদ নিয়ে আমরা বাসার দিকে রওনা দিই। তখন প্রায় 11:30টার মতো বাজে। রাস্তায় এত পরিমাণ যানজট ছিল, পুরো একদম ব্যস্ততম দিন।